টাকা না থাকলে বিয়ের পরেও বউ চলে যায়, আর আবেগের বসে মানুষ সবসময় ভুল ডিসিশনে নেয়। আর সেটার প্রমাণ এই গল্প। আমি ওর এসএসসি পরীক্ষা দিব, আমাদের স্কুলের একটা মেয়েকে দেখে আমি তার প্রেমে পড়ে যাই এবং তাকে অনেক ভালোবেসে ফেলাই। সে আমার জীবনের প্রথম প্রেম ছিল। তারপর আমরা রিলেশনে যাই, খুব ভালোভাবে চলতেছিল আমাদের রিলেশন। আমাকে অনেক ভালোবাসতো। পরে আস্তে আস্তে পুরো স্কুলে জানাজানি হয়ে যায় আমাদের রিলেশনের কথা। তারপর একদিন আমাদের স্কুলের স্যার ওর বাবা মাকে জানায়। ওর পরিবার ছিল খুবই অহংকারী। তারপর ওনারা ওরা মাদ্রাসায় ভর্তি করে। আমাদের প্রায় অনেকদিন দেখা হয় না, কথাও হয় না, কারণ ওর কাছে কোনো ফোন ছিল না। কিন্তু আমি যে ওর অনেক ভালোবেসে ফেলছিলাম, যে মানুষটার সাথে একটা দিন কথা না বলে থাকতে পারতাম না, সেই মানুষটার সাথে প্রায় একটা মাস কথা হয় না। হঠাৎ একদিন অনেক সকালেও আমাকে ফোন দেয় আর বলে কেমন আছে। তার কণ্ঠ শোনার সাথে সাথে আমার কান্না চলে আসে যে এতদিন পর তার সাথে আমার কথা হচ্ছে। পরে সে আমাকে বলে সে একবারে বাসা থেকে চলে আসছে। ও বললো যে আমি এইখানে আসছি, তুমি আসতে চাইলে আসো। পরে আমি তাড়াতাড়ি ওখানে চলে গেলাম। তখন আমার কাছে জাস্ট 300 টাকা ছিল। পরে আমি গেলাম আর যাই ওরে জড়ায় ধরলাম এবং ও আমাকে জড়ায় ধরে কান্না করে দিল। পরে সে বললো সে আর বাসায় যাবে না, সে আমার সাথে থাকতে চায়। আমি বললাম আমি তো এখনো স্টুডেন্ট, এই সময় আমি যদি তোমাকে বিয়ে করি খাওয়াবো কি? সে বলে দরকার হলে আমরা রাস্তায় থাকবো, তবু আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমাদের রিলেশনটা 2 মাসের হলেও আমাদের সম্পর্কটা ছিল গভীর। পরে আমি ভাবতেছিলাম এখন আমি কি করব। আমার মাথায় কিছুই কাজ করতেছিল না। আমি সিদ্ধান্ত নিয়ে তাকে বিয়ে করব, কারণ মেয়েটাকে আমি অনেক ভালোবাসতাম। এখন আমি যে বিয়ে করবো সেই টাকাটাও আমার কাছে ছিল না, আর আমি ছিলাম মধ্যবিত্ত পরিবারের ছেলে। পরে আমি আমার ফ্রেন্ডদের জানাই, কিন্তু কেউই না আমার হেল্প করতে পারে নাই। পরে আমাকে বলে যে তুমি আর কানের দুল বিক্রি করে দাও। আমার তখন কিছুই করার ছিল না। তারপর আমি তাকে বিয়ে করলাম তার কানের দুল বিক্রি করে। তারপর আমি তাকে আমার এক ফ্রেন্ডের বাসায় রাখি কিছুদিনের জন্য। পরে আমি আমার বাসায় ব্যাপারটা জানাই। পরে আমার বাসা সবাই অনেক কষ্ট পায়। আমার মা শুনে কান্নাকাটি করতেছে যে আমি এত বড় একটা কাজ করলাম, তাও আবার কাউকে না জানায়া। তারপর আমি ওরে আমার বাসায় আনলাম। আলহামদুলিল্লাহ আমার বাসায় সবাই মেনে নিল, কিন্তু ওর ফ্যামিলি বললো তারা কখনো মাইনে নেবে না। তারা ছিল খুব অহংকারী। তারপর ভালোই চলতেছিল আমাদের সংসার। আসলে ভালোবাসার মানুষকে পাওয়ার যে সুখটা, এটা আসলে বলে বোঝানো সম্ভব না। তারপর একদিন ওর ফ্যামিলি আমাকে কল দেয়, দিয়ে বলে তার মেয়ের সাথে কথা বলবে। আমিও কথা বলতে দিলাম। তারপর ফ্যামিলি ওরা বলতেছিল যে তুই চলে আয়, আমরা তোকে ভালো জায়গায় বিয়ে দেবো, বড় লোক ছেলে, বড় বাড়ি আছে, গাড়ি আছে, সেখানে তুই সুখে থাকবি, আরো অনেক কিছু। ভাই আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমি তখন ইনকাম করি না, কারণ আমি স্টুডেন্ট। তবু আমি জব খুঁজতেছিলাম একটা। তারপর আমার ভালোবাসার মানুষটা না কেমন জানি হয়ে গেল। একটা মেয়ের চাহিদা ভালোভাবে পূরণ করতে পারি নাই। আমার সাধ্যমতো চেষ্টা করছে ওরা সুখে রাখার, কিন্তু সে হয়তো টাকার মাঝে সুখ খুঁজতেছিল। কিন্তু টাকা দিয়ে যে সুখ কেনা যায় না, এটা হয়তো সে জানতো না। তারপর একদিন হঠাৎ বলেই যে সে আমার সাথে থাকবে না, সে ডিভোর্স চায়। তার কথা শুনে চোখ দিয়ে পানি করতেছিল আমার। খাপা খাপা গলায় আমি তার বললাম তুমি কেন যাবো? সে বলে তোমার সাথে থাকতে আমার ভালো লাগতেছে না। আমার আর তখন কিছুই বলার ছিল না। আমি আরো অনেকবার বলছি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। ভাই আমি তো তাকে মন থেকে ভালোবাসছিলাম, কিন্তু সে বাসে নাই। পরে সে তার আব্বু আম্মুকে ডেকে চলে যায়। ভাই ভালোবাসাটা আমার সত্যি ছিল। সে তো টাকাকে নিজে সুখ মনে করছে। টাকার কাছে ভালোবাসা মূল্যহীন, টাকা দিয়ে সুখ কেনা যায়। ভাই এখন বুঝলাম যে আগে প্রতিষ্ঠিত হতে হবে, তারপরে বিয়ে। কিছু কথা শুনতে খারাপ লাগলেও সেটা আসলে বলা দরকার, কারণ এইসব কথা না বললে আর এইসব গল্প আপনাদের সামনে না আনলে হয়তো রোজ এই ভুলগুলো আরো অনেকেই করবে। মুরব্বীরা একটা কথা বলে, সেটা কি জানেন? দুধ খাওয়ার বয়সে ঝাল খাওয়ার চেষ্টা করতে নেই, মুখ ফুলে যায়। মানেটাকে বুঝছেন? এই বয়সটাতে তো প্রেম করাই ঠিক না, আর সেখানে নিজেদের ডিসিশনে বিয়ে। ভাই আপনার বয়স কত? এসএসসি পরীক্ষাটাও দিতে পারেন নাই, আর এই বয়সে এমন সিদ্ধান্ত কিভাবে ভাবলেন যে মেয়েটা আপনাকে ভালোবাসে? ভাই ওর এই বোঝার বয়সটুকুই তো হয় নাই। ও যা করছে সব আবেগ। আবেগ বললেও ভুল হবে, এই বয়সে আবেগটাও ঠিক মতো আসে না লক্ষ্মী ভাই আমার। ও যা করছে ও তো নিজেও জানে না, আরো এটা বুঝবেও না, কারণ এই বোঝার মতো বয়স ওর এখনো হয় নাই। এই বয়সে কখনো ভালোবাসা হয় না। এই কথাটা এখন বিশ্বাস না করলেও আমাদের মতো বয়স যখন হবে, বিশ্বাস করো ভাই তুমি হাসবা যে এই সময়গুলোতে তুমি কি কি করছো। নিজেকে দেখবা আর হাসবা, কতই না বলদ ছিলা। কোন মেয়ের যদি ভালো মন্দ বিচার করার বুদ্ধি থাকতো এই বয়সে, সে আপনাকে ছেড়ে যাইতো না। ওকে ওর বাবা মা যা বুঝাইছে তাই বুঝছে, কারণ সঠিক আর ভুল বোঝার বয়স ওর হয় নাই। ওই ডিসিশনটা বুঝবে যখন ওর বয়স 18-19 হবে, তখন বুঝবে কোনটা ভুল কোনটা সঠিক, তখন হয়তো আফসোস করবে। আর আমার লক্ষ্মী ভাই বোনেরা, এই স্কুল জীবনে প্রেম টেম করার দরকার নাই। একটু বড় হও, তারপর দেখা যাবে। জীবনে প্রতিষ্ঠিত না হলে কেউ তোমাকে দাম দিব না, তুমি কারো ভালোবাসা পাবা না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।